বুঝছস কি কইছি আচ্ছা হনই কি তাহলে আজকে যাবো কোন জানিস কি কোনে হ্যাঁ কোনে ওই যে বড় হোটেল আছে না হ্যাঁ আচ্ছা ওই হোটেলে যাস কে কাউরে ঘুম আজকে তুই হালার করে হালা হোটেলে যাবো কি লিগা মরতে কোন যাবি তুই হোটেলে গেলে কি যাবো আমরা এই বেশি হোটেলে হোটেল আলা হলে আম করছে ডবল সালাদ এটা হাইতাল যাবার চাষ করে তুই জাম হইতাছে দুধের বাজারে গেলে লাভ আছে কেমনে জানোস কারণ দুধের বাজারে হলে যত সব মুরুখ টুরুক হইলো দুধ লইয়া বই সেই জায়গায় যায় যদি কই যে বেজাল আছে এটা আছে এডি কই যদি রেট দেই তাহলে টাকার গুলাটা বেশি পাবে ওই দুধের বাজারে করে মাইসের এক পায়ে এক সের দুধ নিয়ে যায় ওনে টেভা যাবা তাহলে তুমি কি কও যে আমি মুদি দোকানে যাবো বড় বড় রেস্টুরেন্টে যাবো হ্যাঁ ঠিক আছে হন এই যে টেহা কামে করলাই নেই হন দেখত সা পুরা ডিম আছে তোর মাথায় আসলে গোবর ভরা কে খালা বড় বড় রেস্টুরেন্টে যাবো ওই তোর কি জানি কই মুদি দোকানে যাবো হেরইলা আম করছে ডবল সালাদ এই জায়গায় যদি একটা রেট দেই যে আপনি এই জায়গায় বেজাল খাওন বানায় এই যে বেজাল চাইল আছে হেরইলা আম করতে ডবল সালাদ পরে আম করে কোট দিয়ে দিব তাহলে হন তুই বাজার যাবি হ্যাঁ আই রাই দুধের বাজারে যামু যাই এমন ভাবে সার অফিসারের মতো থাকমু তুই থাকবি আমার কামলা বুঝতে পারছিস আরে হ্যাঁ আমি হলাম তোর চামচা হ্যাঁ তুই হলি বড় স্যার তোর তো বিশাল বড় স্যার বানাই আরে হালার কোথায় কোথায় তুই আমার এখন থেকে সার করবি তোমার এখন বন্ধু বানালাস তুই বানালাস এটা কোন ধরনের তুই রে একটা শব্দ না খবর দে আরে আমরা হলি স্যার কবি ওর হনি স্যার কবি বেশি কথা বলি একটা জায়গা মতো দশটা খারাপ না হে গুড়া বলা খালি তোর একটা কথা কই ওই বাজারে যাবো তখন তুই স্যার বুঝছ না কে কেন মেটা তুমি স্যার আমারও চাকরি আমিও দিমু ব্যবসা করবে আমার করবে না নাই হ্যাঁ ভালো তো টেহা দিতে পারলা না তোমার তাই না তুই বেশি কথা বলছিস আর পুরা বলা খাম খাম করে আগে এই বেশি কথা কবি না ভাবি জি ভাই এই 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 অল্প অল্প দুধ এই আবার আবার বেসন নাকি খাই হারেন না ভাই সংসারে তো অভাব বোঝেন না এই হাফ কেজি 3 পোয়া কোনোদিন 1 কেজি হয় 7-8 মাস হয়ে গেছে গায়ে বেয়াইছে হচ্ছে আপনার ভাই একটু খাই মাঝে মাঝে আমার একটু খাই আরে আধা কেজি বিক্রি করি ভাই অল্প দেখে কইলাম যে কম হ্যাঁ খাই হালাইলি ওই হাঁটে নিয়ে মহিলা মানুষ বাজারে আহেন আসলে ভাই অভাবে সংসার না হলে তো আসতাম না না মাঝে সাঝে একটু এও কিনতে হয় না ঝাল পেঁয়াজ তরি তরকারি কিনলাম একটু গাই পানাই কেরা আপনি পানেন হ্যাঁ ভাই গরু নাকতে মারে না না গরুটা খুবই ভালো আমার বউ বাপের বাড়ি যখন যাই আমার বউর কাপড় পিনতে পরে আমি যে গাই পানাই আমার বউরে ছাড়া আবার পানা পার দেয় না যখন উলানে হাত দেই আমার নাকতে মারে আবার বউয়ের কাপড় পিনতে যদি আমি হারা দিনও আতেই উলানে আতেই হারা দিনও বুঝছেন কিছুই পাই না আমার বউরেই মনে করে যে ঘুমটা দিয়ে থাকি ও তাই না ভাই আমার গরুটা ভালো বলছেন লক্ষ্মী গরু আপনি দুধ আপনি দুধ আসলে মানে স্বাদ আছে একদিন আমাকে বেচা খাইছিলাম ফার্মে নিয়ে গেছিলাম মিষ্টির দোকানে বেখানি পরে আপনার জামাই আমার আধা কেজি দিয়েছিলাম অল্প হলেও স্বাদ আছে হ্যাঁ আমাকে দেশি গরুর দুধ তো একটু স্বাদ আছে হ্যাঁ ভাই হাতের মধ্যে নেগা থাকে জিবলার মধ্যে নেগা থাকে একবারে ওই যাইতেছে বানররা এই সব ভালো হয়েছে তোমার একটা কথা কই এই জায়গা কে রোক দইটা তো কোন থাকে না হয় না বিড়ি তো আর কেউ ভাড়া দেয় না দুধ নিয়ে আইছো মোরা নিয়ে আইছো মোরা লইম না সুন্দর মতো কইতে হইব না ও বিলাল ভাইছো কাকা আইছে তোমাকে জ্বালাই এই তো বই হয়ে গেছে গা কথা নেই ফিরে দুধ হয় আরে এখন আপাতত 2-2.5 কেজি হয় এই যে আর হইলো দুধ বেশি বেশি আর আবার এর না দুলা গাই বড় গাই যে বড় তো একটা গাই গাই পানাই খেরা আমি বানাই ও আপনি পানান হ্যাঁ কে ভাই আতা হতে করে না আমি ভাই হ্যাঁ গরু লাত্তি দেয় ওনার বাইরে আপনি কত ফারামের গাই উলানো বড় দুধও বেশি ও বড় উলানে আবার ভাই আবার আপনি আবার রাত বড় মুড়া আছে শরীফ ভাই তুমি কি এই কথা কইয়া কইয়া কি অন্য কিছু ভুলাইতে চাইতাছ আচ্ছা এটা কথা কইয়া দেই এই যে এনে যে আমরা দুধ বেচতে নাকি আইছি এনে কাস্টমার যদি আহে এনে কাস্টমারের টানা হেসরা করুন যাব না যার দুধ কাস্টমারে দেখবো দুধ পছন্দ হবো যারটা ভালো লাগবো তারটা নিব ওই যে এই যে নেন আমারটা ভালো আমার বেশি হয় ঠিকই কইছেন আপনি ভাই যার দুধ ভালো মনে হয় তার দুধ নিয়ে যাবে ঠিক আছে আমিও আপনার কথাই একমত যার দুধ ভালো হেডটা নিব ওই ডাহাডাহি করন যাব না টানাটানি করন যাব হইছে বুঝছি প্রত্যেকবার আমার দুধ যে তাড়াতাড়ি বেচা হয় এই লাগা তুমি হিংসা লাগে ভাই দুধ কিনবার আইছেন আমার আরে আমারটা স্টপ ওই যে আসলে আমরা দুধ কিনতে আসি নাই হ্যাঁ আমরা হইতাছি আউট নাকি কি বস বস আরে এটা তো কবানি গনিছি এটা হলো আমাদের বস কোন আপনি কোন এটা আপনি গো বস ওমা আসলে আমরা হইতাছি বড় অফিসার ঠিক আছে আমরা কারণ বাজার থাকি কারণ বাজারের আমাদের একটা অফিস আছে হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় যাই দেখি এখন আমরা পেপার পত্রিকায় দেখছি
নাকি বেশিরভাগ দুধের মধ্যে ভেজাল হইতাছে। কেউ দুধে পাউডার মিশাইতাছে, কেউ দুধে হইতাছে আপনার এই যে পানি মিশাইতাছে, আবার কেউ দুধের মধ্যে স্যাগারিন মিশাইতে, মানে মোট কথা অরিজিনাল দুধ নাকি খুবই কম পাওয়া যাইতাছে। খালি ভেজালই বেশি। এই যে আমাগো দুধ যে দেখতাছেন না, হ্যাঁ। এটা দুধ আমাগো অরিজিনাল দুধ। আমি দুধ বেচুম না, আজকে বাইতে লয়ে যাবো। আপনারা বড় অফিসার, বড় অফিসার যদি হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জন্য এই যে আমার সাথে একটা লোক আছে, হ্যাঁ ও হইতাছে একদম ভালো একটা ইঞ্জিনিয়ার, এমনকি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে ধরতে পারে। হ্যাঁ ইঞ্জিনিয়ার। হ্যাঁ দুধের ইঞ্জিনিয়ার মানে দুধ বিশেষজ্ঞ সে। পরীক্ষার ইঞ্জিনিয়ার মানে দুধ পরীক্ষা হ্যাঁ, করে। বিশেষজ্ঞ ডাক্তার সে। আপনারা যে দুধ পরীক্ষা করবেন, হ্যাঁ। আপনার ঘরে যন্ত্রপাতি আছে কি? আচ্ছা সব আছে। শুনেন, 12 বছর প্রশিক্ষণ দিয়ে আইছে, ঠিক আছে? মনে করেন যে হাতের মধ্যে দুধ রেখে চাটান দিলে বুঝতে পারবো যে দুধে ভেজাল আছে কি না। আপনারা- আপনি দুধ হাতে নিয়ে চারণ দেন। হ্যাঁ দুধ হাতে নিয়ে মনে করলেন যে আমি চারণ দিব, হ্যাঁ। চারণ দিলে আমি বুঝতে পারবো যে ওই দুধটা কি রকম। জিবলাই হয়ে দিব যে দুধ কি রকম। হ্যাঁ, তাই তো। চেক করতে এই যে এই যে আমারটা নেন না 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 না, একজন একজন করে সিরিয়াল আসতে হইব। আচ্ছা স্যার আমি একটু ভেবে জানতালি। স্যার, হ্যাঁ। এর দুধ এলো বেশি, বুঝছেন? এর গাই বড়। গাই বড় কোন দেশের গাই জানি, বুঝছেন? আচ্ছা। এর ডাকে শিখ দেন। না স্যার, আমি দুধ বেচুম না, বাইতে লয়ে যাবো। দুধ বেচবো না। আমার এই দুধ বাইতে লাগবে, এই যে শুনেন, আপামনি, আপনি বলতেছেন দুধ আপনি বাসায় দিবেন, তার মানে বুঝা যাইতেছে দুধে কোনো ভেজাল আছে। আমার দুধে কোনো ভেজাল নেই। বিষয় হইলে আমার আব্বাই অসুস্থ, এই দুধ জাল দিয়ে আমার আব্বারে খাওয়াবো। তার মানে আপনার দুধে ভেজাল আছে। আমার চেক করতেই হবে। বেজাল আছে। এর যে গাইটা না, এর গাই হলো ফার্মের গাই, বুঝছেন? এটা আঙ্গ দেশি গরু দেহিয়া, দেশি গরু হার আছে, এটা নিয়ে আমি লিয়া পরে এলো দুধ এলো বেশি বানাই। আচ্ছা তোর দুধ ভালো, তুই চেক দিতে দে। আমার দুধ দিয়ে তুই এত মানুষ কিলি করে। আচ্ছা, ঝগড়াঝাটির দরকার নেই। আমার দুধ বাইতে লয়ে যাবো। আচ্ছা, তুমি এই জায়গা থেকে শুরু করো। এই জায়গা থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বসে কইছে এই জায়গাতে শুরু করব। দেখি চেক দিয়ে আর দিতেছে না, বেজাল আছে দুধে। ভেজাল আছে আমি দেখতাছি। একটু নিও যাতে আমি গো মেশিন নাগে না। মেশিং আমরা নিজেরাই মেশিং। হ্যাঁ, 12 বছর প্রশিক্ষণ দিয়ে এ তো আইছি। জীবনে দেখিনি, হাত দিয়ে দুধ পরীক্ষা করে, এবার কিরাম মেশিন। পরীক্ষা করতে হইব না। বস বেশি বুঝতাছে কিন্তু। কে? এই, হাত ছাড়েন, এই দুধের মধ্যে জিবলা দিয়ে দেন। হাত ছাড়েন। এই এনি প্রবলেম? দুধের মধ্যে জিবলা দিলে বোঝা যায় ভালো না খারাপ, বেজাল দিলে বোঝা যায় না। এনি প্রবলেম? প্রবলেম কিরকম? দেখছো? এর মধ্যে ভেজাল আছে। এই সমস্ত মহিলা গুলি গায়ে আমাকে ভালো ভালো দুধ এলার ভেজাল দুধ আছে, নেই। এটা আলাদা আলাদা থাকে নাকি? স্যার তেমন কিছু না, খালি আমি হাফ লিটার পানি মিশাইছি। স্টপ, এই যে নেক্সট। আমাকে ওইরকম সব বের হবে। দুধ না, আমাকে গাই দেশি গাই। আরে দুধ তো আমার হাতে আমি বুঝবো যে দুধ কি বে, গাই কি বে, গায়ের ভাত কি বে। নতুন বিয়ে আইছে তো ইরোজ কাছেলে, কিন্তু দুধ খারি দুধ। আসলা থাই। দেখছেন আপনি আতেই সর পড়ছে, জিবলাই তাও নাকছে না। বস হ্যাঁ? এটা আরো ভেজাল। আচ্ছা, হ্যাঁ এটা আরো ভেজাল। নেক্সট পরে ওই যে ছোট্ট যে বোতল, ছোট্ট ছোট্ট আমার যে- এক নম্বর এই যে ওর যে এই যে অল্প দুধ না, ওর দুধ আমি 2 দিন খাইছি। আমার গোটা আসল না বেতে ওর দুধ 2 দিন খাইছি, ভালো ভালো হবো। দেখি 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 দেখি। অল্প হইলো। নম্বর খাঁটি দুধ। ঠিক আছে। আমার জিবলাই ডাল গেছল গা এই দুধ খেয়ে। বেশি বেড়ে গেল, এটা তো দানা দানা দেখা যায় তো। দুধ তো ফালাইলেন এনে। তুই আমার উপরে রসকিলি দে। ওর দুধ আবার ইলো আমার ইলো সয় না পড়ে ঠিক আছে গেল। নাকি সমস্যা? এটা মতো পাকারে পানি মিক্সার করা আছে। আচ্ছা, একবারে ওই দুধ যে বন্ধ। বুড়া কাকা, টাই কাকা, দেখি, দুধ দেখি, নিয়ে আসেন, দেখি। দুধ নিয়ে আসেন। বেসন না কোন আমি যাই বেচার লাগবে না? এই কাকা ছাড়েন, কি বেচার লাগবে না? আপনি দুধ দিতে বলছি না, দেন ছাড়েন, ছাড়েন বলছি। এই নাও, এটা টেস্ট করো, দেখো কি অবস্থা। আমি না দাঁড়াইছি, দেখো ওজন জাহার নাম থেকে তুমি দেখো, চেক দাও। আমি চেকটা দিয়া নই দৌড় দাস তুই। হাই হাই বেশি পাতলা এটা আরো ভেজাল, প্যাকেটের দুধ বানাইছি এর মধ্যে। কাকা, আপনি এটা কোনো কাম করছেন? হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ হয়ে আপনার এক ঠ্যাং কবরে ভিতরে গেছে গা, তাও আপনার টাউটারি কমে না। স্যার বাসা থেকে আপনার চাচি তো বললো যে 1 নম্বর দুধই আমি প্রতিদিন বেশি। আমার তো মনে হয় চাচি ঠিকই দেয় 1 নম্বর দুধ, কিন্তু আপনি আকাম করে বলেন 2 নম্বর দুধ। এটা তো ঠিক না। এই যে একটা কাম করো, হ্যাঁ এই যে দুধের মধ্যে যে তোমরা ভেজাল করো, দুধে মিশিয়ে আনো কে, এটা খাওয়ানো জিনিস না? হ্যাঁ এটা তোমার সে কিনা খায়, এটার মধ্যে কেন ভেজাল করো তোমরা? আসলে হইছে কি ভাই, আমার গায়ের দুধটা একটু ঘন, এর লাগে একটু পানি মিশাইছি। তুমি মিশাবা কে পানি? হ্যাঁ এই না হতো মেসে কিনা খায়, তুমি এই পানি মিশাবা কেন দিকে? হ্যালো গেদির মা, এই যে তুমি যে গাই বানাইছো না, হেই তুমি কি পানি মিশাইছিলে? ওই যে সার দুধ হাতের মধ্যে ভিজিয়া চারণ দিয়া জিবলা ঠেকিয়া কয় যে দুধের মধ্যে ভেজাল আছে। মিশাও নাই। আমার বউ তো কোনো পানি টানি আচ্ছা মিশাই নাই। বুঝছি,
নাটক নাটক বাদ দেন, আমরা এসব বুঝি, আমরা অফিসার। আও কথা আরে রে মহিলা, তুমি যে এরকম করবে আমি তো কখনো ভাবি নাই। তোমার একটুখানি একটু দুধ, এই দুধের লগে কি তুমি ভেজাল মিশাইবা? কি কোন আপনি স্যার। কি কোন আমার একটু শুনি গরুর দুধ, আমি একটু শুনি গরুর দুধে পানি মিশাবো কেন? স্যার। আপনার মাথা ঠিক আছে? এই স্যার ওর দুধ 2 দিন খাইছি না, হ্যাঁ। ভালো ভালো। এই ভালো না খারাপ মন্দ আমি জানি, আমি চেক দিছি। তাহলে হ্যাঁ এই বস আসেন, এমন আসেন বাসম নেই আগরে প্রশিক্ষণ ডাক্তার লইছে, তোমার মতো মাতবুরি করবার কই নাই। এই জিবলের আগাই দুধ ঠেকি আই ভালো হয়ে গেলেন গা। এরা জীবনটা বড় ভেজাল করবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এখন কি ডাইরেক্ট পুলিশে দিয়ে দেবো না জরিমানা ধরুন? 20,000 করে জরিমানা ধরো, হ্যাঁ, তা যদি না দিতে পারে হ্যাঁ। তখন আলা পুলিশে দিবা। তাই নাকি? একদম পুলিশে মানে পুলিশের চাকরি দিবেন? হ্যাঁ, হ্যাঁ, পুলিশের চাকরি চাকরি দিমু। একবারে একবার রিমান্ডে শ্বশুর বাড়ি চাকরি দিমু। রিমান্ডে দিলে একবারে খালি হ্যাঁ। এবারে মতো মাফ করে দাও যায় না? হ্যাঁ, কোনো মা বইবো না। দুধের মধ্যে ভেজাল আবার কি ই দিব? হ্যাঁ, আমার গো গেদির হয়তো কইলো ভেজাল দেয় নাই। এই কি আর গেদি মারবে? এই জায়গায় এত নাটক নাটক চলবে না। এটা আউট, আমাদের দুধে তো কোনো ভেজাল নেই। আমি তো শিওর আমার দুধে কোনো ভেজাল নেই। এই কোনকে? বসে কি কইতাছে? বসের উপর একটা কথা কব না কই দিলাম। একদম। হ্যাঁ? কাউরি 20,000 করে জরিমানা দছ না? তোকে না? কফাল। হ্যাঁ। আমি ওই জরিমানা তুমি 40,000 কইরে। একবারে। আমার গো গায়ের দুধের উপায় নাই, এগো দুধ তো আমি খাইছি আর দুধ কিন্তু এবার তো না। এই তুমি কেমন বারবার এক কথা কইতাছো? তুমি বারবার খালি হাত দুধ কইতাছো। শুনো, একজনের তো ধরা পড়ছে মানে কি তুমি সবারটা ধরা পড়ছে। হ্যাঁ। এতে বুঝতে পারছি কোনো চালাকি করবে না। বিশ্বাস করেন আমরা দুধে কোনো ভেজাল দেই না। 20,000 করে জরিমানা যদি না দাও হুম। 7 বছর করে ফাইন। এ কয় কে 2 কেজি দুধের লাগা 20,000 টাকা জরিমানা দিমু? অবশ্যই কে দুধে ভেজাল করবেন, আবার টাকা দিতে গেলে দোষ। তাহলে আপনারা থাকেন গাইডা বেইছে। একটা কিছু শুনতে চাই না। ধরা যেহেতু পড়ছো 20,000 করে জরিমানা দিবা, তা যদি না দিতে পারো সরাসরি 7 বছরের জেল বলে গেলাম। ও ভাই কি কয়? সরাসরি 7 বছর কারণ- আছে, কারণ- ঠিক আছে? কারণ আমার যে বস, আমার যে বস আমি পুরো হাত ছড়াও, আচ্ছা আচ্ছা এনে ধরো। না মানে আমি ওরে বুঝাবার ছিলাম আর কি। এইখান থেকে বুঝাও। এদিকে ঘটনা হইছে আসসালামু আলাইকুম। দুইটা অফিসার আইছে না, আমার গইলে দুধের মধ্যে পরীক্ষা কইরা কই যে খারাপ। তাইলে আপনি থানায় থেকে আইছে কি? থানায় থেকে আই নাই। আপনারা কি এর অফিসার? কেরা? আপনারা আমরা হ্যাঁ। আমরা জাতীয় পুস্তকালয়ের অফিসার। কি কয়? জাতীয় পুস্তকালয়ের অফিসার? হ্যাঁ বিশাল নামি দামি অফিসার আমরা। ব্রিজের নিচেই তো অফিসটা আছে। ব্রিজের নিচে? হ্যাঁ, ওই ব্রিজের নিচে না পকেট মেরা থাকে, ব্যাক পকেট মারে। আই ব্রিজ নিচে বলে পকেট মারা কইতাছে। এই মানে না মিস্টেক। আরে ব্রিজের কথা কই আমরা। আপনি বড় স্যার না? বড় হ্যাঁ, স্যার, বড় বড় স্যার। ওইটা আসছে আপনি এই হ্যাঁ, আমি সিনিয়র, ও হইতাছে জুনিয়র, আমার জান কামলা। কামলা ওই আপনি তুই মই কইরা কইলো। না 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 বিষয়টা না, ওর মাথায় কি সিট আছে তো তাই। আপনি করে কাট দেখান, আমি আপনারা অফিসার বিশ্বাস করি না। তোর কাটটা দেখা। ওই দেখা। ড্যান্সে ফিঙ্গার আছে নাকি? ফিঙ্গার নাই তো এটা, পয়সা। ডুপ্লিকেট। ওটা না ফোন নাম্বার দিছিস তুই। এটা কি এর কাট দিছেন? এটা না হে গরুর দালালের কাট। আসলে বেশি বুঝেন আপনারা। আসলে জরিমানা পর্যন্ত এই কারণে কি থেকে কি করবেন তালবালা হারাই লাইছেন। টিহার কাটটা বাইকের নিছে। ছাগল বেশি কথা বলতে কানে নিছে দিন কথা বলছে শরীফ বুঝলো? ভাই হাগর আমার সন্দেহ হইতাছে। এই বুড়া লোক শোনেন, আপনারা একটা কথা বলি, এই মহিলা আপনারা বলতেছি, আপনারা বলতেছি, 4 জন বলতেছি, এই দুধ আমাদের অফিসে নিয়ে আমরা পরীক্ষা করে দেখব, ঠিক আছে? তারপরে বাকি বিচার হবে। ও আমরাও যামু চলো। অফিসে নিয়ে পরীক্ষা করবেন? এই এক বোতল নাও। অফিসে নিয়ে কি দিয়ে পরীক্ষা করবেন? সেটা তো আমাদের মেশিন আছে, সেটা কি তুমি করে বলুন? চলো। দুধের মধ্যে মেশিন? মেশিনে সাঙ্গ। স্যার তোমারটা নিয়ে গেছে, তোমারটা মেশিন ঢোকাবো। এই যে আমারটা আছে, আমারটা নেই নাই আপনার। শরীফ ভাই আমারটা নিলু কে? তোমার ওরে বেশি দেখে ওরে মেশিন ঢোকাবো। হ্যাঁ এই বেটা খারাপ, তোর বিচার আছে। তুই সবার সামনে আমারে তুই ধরা খাওয়ানোর কথাবার্তা কইলি, তুই আমার তুই করে কইলি কে? আমি যে তোর কইছি যে সব জায়গায় মনে কর তুই মি কবি না, একটু সার বলে পরিচয় দিবি। হ্যাঁ ছাড়বিলাতে পরিচয় দিছি। ওই ধরা খালি এখানে গে। ধরা কি তুই আমার নিকে খালি না তোর নিকে ধরা খাইলাম? তে আমি ধরা খেলাম কেন? তুই কালে ব্রিজে তলা কথা কবি। ওনে তোকে পকেট মারি। হ্যাঁ? কইতে দোকান আমগো তো অফিসই নাই, আমরা তো শরীর মধ্যেই ঘুমাই, জুতা বেলে। অফিস নেই গে, তারপরে অন্য অফিসের নাম কমু। আর ওটা কেট কাট বাই করছ। আচ্ছা ঠিক কি কিনলিয়া হো? হ্যাঁ? বড় দালালের কাজ। তে গরু দালালে কাট তোর পকেটে কে? চুরি করছ কি? আরে না রে বাইরে, এমন ভাবে একটা ভাবলতে গেছিলাম জানি ওরা রিয়েলি বুঝে যে আমরা আসলে অফিসার। তাই নাকি? আর আমি জানি এক লগে সাইডটা মুরক্ক আছে, হ্যাঁ। যেহেতু দুধ ব্যবসায়ী 100% মুরক্ক হইব, তাই আমি কাটটা বাই করেছি, পরে কিন্তু ধরা খাই গেছে। জানি কেন যে বুঝা দেব। তবে ওরা ব্যক্তি মিলা যে দোস্ত আজকে হ্যাঁ। বুঝছস কি? আমারে তো মনে করলি যে একবারে তোর একবারে ফাঁকি করে হালাইতেছ না কথা। বুঝছস নাই? ওই হন
হ্যাঁ এই টাওড়ামি হ এনার করন যাব না না একবারে ঠিকই কইছস কথাটা আমি তোরে কইতাম টাওড়ামি করন যাব না একদমই না থাকে যায় কাম করে রেখে কেন হ্যাঁ হ্যাঁ? লাগলে প্রয়োজনে বাদাম বেচে খামু হ্যাঁ। তাও এইসব টাউটারি করে খাইলে কোন জায়গায় কোন দিন চিপা চাপা মারি খাই পরালা মানুষ মানে একটা তর যাইবো আমারে যাইবো একবারে কি কইন ভাই হ্যাঁ। হ্যাঁ? আমরা দুই বন্ধু মনে করলাম যে টাওড়ামি করে চলছি হ্যাঁ। কিন্তু টাওড়ামি করে চইলাতে হি হ্যাঁ টাওড়ামি মতো বাত নাই বুঝছেন নাই। কারণ সৎ কামাই ছাড়া হ্যাঁ। মনে করলেন যে সংসারে উন্নতি নাই হ্যাঁ? উন্নত নাই আমরা নিয়ত করছে টাওড়ামি আজকে যে করবো না হ্যাঁ। আমরা সৎ পথে চলবো সৎ পথে কামাই করে হ্যাঁ। খাবো